ওয়েলকাম ব্যাক টু মাই পেজ মেমারিজ কিচেন অ্যান্ড ব্লগ। এখন তৈরি করছি বসনিয়া পরোটা। 1 কাপ কুসুম গরম পানি, 3 টেবিল চামচ চিনি, লবণ, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ টক দই, 2টা ডিম, 2 চা চামচ ইস্ট দিয়ে দিলাম। এরপর ময়দা মেশাচ্ছি। এটা একটা স্টিকি ডো তৈরি হবে। একসাথে অনেকগুলি ময়দা দেওয়া যাবে না, আস্তে আস্তে দিয়ে মেশাতে হবে। ঠিক স্কিনে আমি যেভাবে মেশাচ্ছি, একসাথে দিয়ে দিলে ডোটা ভালো হবে না। ডো ভালো হওয়ার জন্য, খেতে মজা লাগার জন্য ঠিক এইভাবে অল্প অল্প দিয়ে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধ দিতে হবে, ইস্ট দিতে হবে, ডিম দিতে হবে, লবণ দিতে হবে, চিনি দিতে হবে। একটু তেল দিয়ে দিচ্ছি আমার হাত থেকে ছাড়ার জন্য। তেল দিলাম 2 টেবিল চামচ দিয়ে ভালো মতো মাখায়ে এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আমি র্যাপিং দিয়ে মুড়িয়ে আবার একটা ঢাকনা দিয়ে গরম জায়গা রেখে দিলাম। গরম জায়গাটা কি, ওভেনে আমি 10 মিনিট প্রিহিট করে ওভেনে রেখে দিলাম। এরপর ইস্টটা পুরোপুরি ডো ফুলে গেছে, ডবল হয়েছে একদম। আপনারা অবশ্যই গরম কোনো জায়গায় 1 ঘন্টা রেখে দিবেন। এবার আমি প্রয়োজন মতো লেচি কেটে নিলাম, রুটি বেলে নিচ্ছি। যেহেতু এটা ডো নরম, তাই একদম গোল হওয়ার কোনো চান্স নেই। বিশেষ করে আমার হাতে তো হবেই না, তাও আমি চেষ্টা করলাম। কিন্তু এটা খেতে খুবই মজা, চাপের সাথে, দুধ চার সাথে খুব ভাল লাগে। সব কিছুর সাথে খাওয়া যায়, তবে এই দুইটার সাথে স্পেসিফিক খুব ভালো লাগে। এবার আমি সয়াবিন তেলে ভেজে নিচ্ছি। আর একটা কথা বলা হয়নি, আপনারা যদি সয়াবিন তেল ডোতে না দিতে চান, সেখানে আপনারা বাটার ইউজ করতে পারেন। বাটারটা একটু মেল্ট করে নেবেন, তারপরে দিয়ে দিবেন। আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। পরোটাগুলো কোনো বেকিং পাউডার ছাড়াই ফুলে ডবল হয়ে গেল। প্রত্যেকটা পরোটা ফুলকো ফুলকো। এই পরোটা এমনিতেও খাওয়া যায়। ইনগ্রেডিয়েন্টস আমি যেগুলো যোগ করছি কোনোটাই আপনারা স্কিপ করবেন না। ভিতরে কেমন হলো দেখেন, আমি দেখাই দিলাম স্ক্রিনে, দেখতে পাচ্ছেন। আমার বসনিয়া পরোটা তৈরি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমি মেরি বিদায় নিচ্ছি।